এখানে 5 রকমের ডাল আছে, মুগ আছে, মুসুরি আছে, ছোলা আছে, মটর আছে, অরহরের ডাল আছে। তো এই ডাল কটা আমি একসঙ্গে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এবারে আমি প্রেশার কুকারে দিয়ে একটু সিটি দিয়ে নেব। একটু সরষের তেল দিয়ে দিলাম। সরষের তেলের মধ্যে দুটো রসুন ফোড়ন দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পাট শাকটা এর মধ্যে দিয়ে দেবো। সর্ষের তেলটা দিয়ে দিলাম। এবারে মাংসটাকে ভালো করে একটু মেখে নেব। ভালো আছে তো একদম। এটা কি ভেটকি মাছ তো? ভেটকি মাছ। কত হয়েছে কতটা? 1 কিলো 300। ওকে মম দেখে নাও একবার। এটা মামামের জন্য। এটা মামামের জন্য। ভেটকি মাছ তেলটা ভালো আছে নাকি? না না, মাছটা খারাপ না, মাছটা এমনি ভালো। মাছ আলি মাছ হ্যাঁ, ভালো দেয়। এটা মাছটা তো ভালো দেয়। ভালো দেয়। ও ভালো ছেলে। হ্যাঁ আমাদের আলি খুব ভালো ছেলে। তুমি হ্যাপি থাকো। হ্যাঁ, বিড়ালের খাবার এখানে যাচ্ছে। মাছ দেখা গোটা জায়গা দিয়ে মাছ। দাম নেই, সারা পশ্চিমবঙ্গ যাচাই করেও কম পাবে না মাছের দাম। মাছের দাম। এটা কি মাছের তেল তো? ভেটকি মাছের তেল না? এটাকে বলে হয় ব্রাহ্মী পাতা। এর আগের দিন আমি একটা পাতার নাম ভুল বলেছিলাম, কি ঘিমে শাক, তা ওটা হবে গিমে শাক, সরি। আজকে এটা ব্রাহ্মী শাকের বড়া হবে। এই ব্রাহ্মী শাককে কাঁচা একটু সামান্য কড়াইতে নেড়ে চেড়ে, সামান্য, কোনো ভাজাও হবে না, তাতে যদি একটু
হলুদ বাটা দিয়ে খাওয়া যায়, খুব উপকার। আমরা ছোটোবেলায় প্রচুর খেয়েছি, শুধু মানে হলুদ শিলে বাটা হতো তখন, হলুদ বাটা আর এই ব্রাহ্মী শাক মা কড়াইয়ের মধ্যে একটু নেড়ে চেড়ে যে একটু নেতিয়ে আসতো, সঙ্গে সঙ্গে আমার মা এটা আমাদের গরম ভাতে দিয়ে দিত, আমরা সকালবেলা এটা খেতাম। কোনো কথা হবে না, খেতে হবে। চালের গুঁড়ো দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, লাউ শাকের টকগুলো, এগুলো যদি ভাতে খাওয়া যায় ভীষণ সুন্দর লাগে খেতে। নারকেল, একটু চিনি দিয়ে দিলাম, এটাকে সুন্দর করে মাখবো। এগুলো ভাপিয়েও খাওয়া যায়, ভাপানোর থেকে এটা বেশি ভালো লাগে, তাই জন্য আমি এটাই করলাম।
মা এসো এসো খাই, খুব খিদে পেয়েছে। হা হা, অনেক কিছুই তো আছে আজকে মা। ও এটা আজকে নতুন এডিশন। আচ্ছা, পাট পাতার পাট শাকের ঝোল, হ্যাঁ। সেই পাট শাকের ঝোল, যেটা নিয়ে আগের ব্লগে অনেক কথা হয়েছে। অনেকে লিখেছে যে তারা কিভাবে পাট শাকের ঝোল কেন। আচ্ছা, রসুনও দিয়েছো? হ্যাঁ, রসুন ফোড়ন, একটু পেঁয়াজ ফোড়ন। অনেকে লিখেছিল ওটা পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে খায় তারা। অনেকে লিখেছেন নাকি এত ভালো লাগে যে এক থালা ভাত খেয়ে নেয় নাকি। বাহ, খুব ভালো। এসো বসো মা। তো অনেক কিছুই হয়েছে, তার মধ্যে এখানে বড়া আছে। বড়া দেখলে মনটা একদম ডগমগম হয়ে যায়, কারণ বাঙালির ভাতের থালাতে বড়া এত ভালো একটা স্টার্টার, কি বলবো আর কি। ব্রাহ্মী শাকের বড়া। আওয়াজটা সবাইকে শোনাই। একদম মুচমুচে ব্রাহ্মী শাকের বড়া। কি কি আছে একটু সবাইকে বলে দাও। বলো কি কি আছে। সুন্দর সুন্দর আইটেম আছে। খাওয়া খুবই সাধারণভাবে, একটু পাতা, শাক পাতাটা একটু আছে। কোথায় সাধারণ, পাতুরি ফাতুরি মাংস মাছ, তাও বলছো সাধারণ। মায়ের মানে 15-20টা আইটেম না করলে অসাধারণ মনে হয় না। বলো। সবার প্রথমে বলি, এটা ব্রাহ্মী শাকের বড়া, যেটা খেলাম এতক্ষণ, ব্রাহ্মী শাকের বড়া। রান্না সবাই দেখেছে কিভাবে করেছি, বলতে হবে না। শাকের বড়া কি সুন্দর দেখেছো, একদম শাক যে ভেতরে রয়েছে, ভেতরে শাক রয়েছে, কত সুন্দর ফাটাফাটি। আর এখানে আছে 5 রকম ডালের মশলা দিয়ে তৈরি করা হয়েছে। 5 রকম ডাল, এর মধ্যে 5টা ডাল রয়েছে। সবাইকে দেখেছে বা জানেন, দেখানো হয়েছে। এটা মশলা দিয়ে বলতে কি মানে ফোড়ন দিয়ে না, একটু জিরে আদা সব দিয়ে কষিয়ে, টমেটো বাটা দিয়ে। আর এখানে আছে পাট শাকের ঝোল। আচ্ছা আচ্ছা, এখানে আছে ভেটকি মাছের আলু দিয়ে নরমাল ঝোল। এটা যা দেখতে হচ্ছে না মা, এটা না একদম পাগল করা দেখতে লাগছে। দেখো সবাই কাঁসার বাটিতে, একদম আদর্শ বাঙালি বাড়ির দুপুরবেলার খাবার। টলটল করছে ঝোল আর মাছ চকচক করছে। আহা হা, আলুটা টুকি দিচ্ছে, লঙ্কাটা উকি দিচ্ছে, কি দেখতে ফ্যান্টাস্টিক। এর মজা দেখে এসে বলবে আলিকে দেখে দেখবি। আলি যে মাছ দিয়ে গেছে, বাড়িতে কেটেছে, রিকা ওকে মজা করে ভিডিও করে বলে তুমি বসো, তোমার মাছ কাটাও দেখাবো, তোমাকেও দেখাবো। এবার আলি বলছে আমার এই পশ্চিমবঙ্গের সব থেকে কম দাম মাছের আমি নি, কেউ বলতে পারবে না বেশি। যাই হোক হলো। আর আছে এখানে কচি মুরগি, একদম রিকা কিনে নিয়ে এসেছে দোলতলা থেকে। ও আচ্ছা, কচি মুরগি, ছোট মুরগি। বাহ, ছোট মুরগি খেতে হেভি লাগে, একদম পাতলা ঝোল। আর এখানে তো পাতুরি। এখানে আছে চিংড়ি মাছের লাউ পাতায় পাতুরি। লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি, আহা হা, এটা খাবো একটু পরে। চলো এবার ভাত খাওয়া যাক একটু 5 মিশালি ডাল দিয়ে। 5 মিশালি ডাল, মানে 5 মিশালি মানে 5 মিশালি সবজি হয়, সেটা হচ্ছে 5 মিশালি ডাল। 5 রকমের ডাল দিয়ে ফাটাফাটি খাওয়া যাক। বাস 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 বাস। এর মধ্যে কি কি আছে মা? মুগ, মসুর, ছোলা, মটর, অড়হরের ডাল। বাহ বাহ বাহ, কি সুন্দর গন্ধ গো। চমৎকার, খেতেও লাগছে অন্যরকম। বাহ, একটু বড়া দিয়ে খাওয়া যাক। সুপারির ডাল, সুপারির বড়া। ডালটা সত্যি অন্যরকম লাগলো, কারণ কোন টেস্টটা ঠিক বুঝে উঠতে পারছি না। এটা এরকমই হয়, একটু মটর ডালের টেস্ট, একটু মুগ ডালের টেস্ট, একটু ছোলার ডালের টেস্ট, সব টেস্টই মিক্স। প্রথম পাতে ডাল আর বড়া ভাজা না, প্রাণটা ভরে যায়। আহা, চলো এইবার ট্রাই করবো যেটা কখনো সত্যি ট্রাই করিনি, পাট পাতার ঝোল, পাট শাকের ঝোল আর কি। না, এর আগে খেয়েছিস তুই? খেয়েছি পাট শাকের ঝোল।
সবাই দেখেছে। না না, পাট শাকের ঝোল খাই, পাট শাকের ডাল খেয়েছি। না, পাট শাকের ঝোলও খেয়েছিস? আমার খেয়াল নেই। ব্যাস ব্যাস, শাক রসুনটা নেওয়া যাক। রসুনটা দিয়ে খুবই ভালো, বেশ পাতলা। আর এটা খেলে না শরীর ঠান্ডা থাকে। কমেন্ট সেকশনে দেখলাম অনেকেই লিখে যাও যে ওই পাট শাকের তরকারি ঝোল এসব খায় তারা, পাট শাকের ঝোল অনেকেই খায় আর কি। আমার বেশ ভালো লাগলো, নতুনত্ব লাগলো। এইগুলো কি বলতো, আগেকার মানুষরা এত সুন্দর খাওয়া শিখিয়েছে যে আজও সেই চিরাচরিত খাবারগুলো আমাদের চলে আসছে। তারা যদি না খেত, আমরা কোনোদিনও এসবের খাওয়ার মর্যাদাটা বুঝতাম না। বড় জল পিপাসা পেয়েছিল। সত্য দাদুর মতন জল খেলি। এবার কি পাতুরি খাবো না মাছ খাবো? পাতুরিটা আগে পাতুরি খাবো। কেটে দিই। হ্যাঁ, কেটে দাও। এটা কি কি পাতায় পাতুরিটা? এটা লাউ পাতা। তাহলে আমি খুলে দিচ্ছি। দাও। লাউ পাতায় এর মধ্যে কি মাছ আছে মা? চিংড়ি মাছ। চিংড়ি মাছের পাতুরি। আহা, র‍্যাপ করা পুরো লাউ পাতা। লাউ পাতা তো খাওয়া যায়। দুটো করে পাতা দিয়েছি, খেতেও পারিস নাও খেতে পারিস। কি সুন্দর! আহা, চমৎকার, একদম ফ্যান্টাস্টিক। পুরো ভাপানো, স্টিমে হয়েছে আর কি। না না না, তাহলে এটা ভেজে হয়েছে। ও ভেজে হয়েছে এটা। পাতুরি ভাপানো হলে আলাদা, জলে ভাপা হয় না তাহলে সেটা, এটা পাতুরি আর কি। এটা পাতুরি। একটু অল্প ভাত নেব, এমনি খেতে বেশি মজা, সর্ষে বাটা দিয়ে। শুধুই সর্ষে কাঁচা লঙ্কা, দু রকমের সর্ষে কাঁচা লঙ্কা বাটা আছে। চমৎকার। পাতাটা খাবো, উপরে পাতার থেকে ভেতর পাতা বেশি ভালো লাগবে, আর এর মধ্যে পুরো সর্ষে বাটাটা আছে। তো এবার এই পাতাটা একটুখানি এটার সাথে মেখে খেতে হবে, বলো মা? ভাতের সঙ্গে তো এগুলো গরম গরম মেখে খেলে বেশি ভালোও লাগে। হ্যাঁ, বাহ, দারুণ। ঝাল লঙ্কাটা খুব বেশ ঝাল, চমৎকার লাগলো। এটা ভাপানোও যায়, আবার তেলে এটা ভাজানোও যায়। এবার খাবো পাতুরি, আবার রাত্রে খাবো, রেখে দাও। দুটো পাতুরি আর খাবো না, থাক এটা। এবার খাবো মাছ। ভেটকি মাছের ঝোল। এটা কি ভেটকি, তাই তো? মাছের ঝোলটা দেখতে অদ্ভুত সুন্দর লাগছে। একটু নেড়ে নে। হ্যাঁ, একটু নেড়ে নিলাম। এই মাছটা নিব, বড়টা নেব না। কি সুন্দর মাছটা। বাঙালি বাড়িতে এরকম দুপুরবেলা একটু মাছ আর একটু ভাত,
আগেকার দিনে বাবা জ্যাঠা কাকারা বসতেন রাজভারীর চেহারা নিয়ে, কাঁসার থালা বাটিতে খেতে দেওয়া হতো। ওই যে তুই আমি কি বইটা যেন দেখতাম, গল্প হলো সত্যি, গল্প হলো সত্যি। সেটা তো রান্না বান্না নিয়েই। কি সুন্দর রান্না বান্না নিয়ে আমি আমার ছেলে যতবার মানে টিভিতে আসতো ততবারই আমরা দুজনে বসে বসে দেখতাম। গল্প হলো সত্যি তো একটা পরিবার নিয়ে গল্প, তার সাথে রান্না বান্না একটা বিশাল বড় পার্ট আছে। রবি ঘোষ, হ্যাঁ এটা হচ্ছে তপন সিনহার সিনেমা, খুব ভালো সিনেমা। এই ভেটকি মাছের ঝোলের ব্যাপারে একটু অনেকের বক্তব্য আছে, আমার নিজেরও। আমার যেমন ভেটকি মাছের ঝোলের থেকে অনেক বেশি পাতুরি বা ফিশ ফ্রাই এই জাতীয় আমার খেতে বেশি ভালো লাগে। কিন্তু মা দেখলাম ভেটকি মাছের মাঝে মাঝে ঝোলও বানা। মায়ের আবার ভেটকি মাছের ঝোল খুব পছন্দ। ভালো হয় তো খেতে, আমারও খারাপ লাগে না, এতে ফুলকপি দিলে আরো ভালো হয়। তবে এইরকম মাছের ঝোলের মধ্যে আমার কাতলা রুইটাই বেস্ট লাগে আর কি, এই ধরনের এই স্টাইলের মাছের ঝোলের মধ্যে। কাতলা রুই তো আছেই, কিন্তু ভেটকি মাছের যে একটা ঝোল এটা তো অবশ্যই সবাই খায়, তাই না? হ্যাঁ। মানে হয়, আমি পাতুরি হয়, বলছি ফিশ ফ্রাই হয়, সবই হয়। তোমাদের কার কি ভালো লাগে? ভেটকি মাছ দিয়ে এরকম ঝোল কি তোমরা খেয়ে থাকো, ভালো লাগে? নাকি ভেটকি মাছের শুধুমাত্র পাতুরি বা ফিশ ফ্রাই এইগুলোই খাও, জানাও। আর ভেটকি মাছের নতুন কি রান্না আছে যে আমরা হয়তো ট্রাই করিনি কখনো, তোমরা সেটা ট্রাই করো ভেটকি মাছ দিয়ে, প্লিজ জানাও। আমাদের ভালো লাগে এবং আমরা ট্রাইও করি সেগুলো। ফাটাফাটি। মাছটা কিন্তু খুব ফ্রেশ মাছ আছে, খুব ফ্রেশ। ভীষণই ফ্রেশ মাছটা। আলু দিয়ে মাছ দিয়ে গোপাত করে জাস্ট অন্য লেভেল। মাছের ঝোলটা একদম পরিষ্কার করে খেয়েছি। অল্প আইটেম, সুন্দর আইটেম, একদম বড়া ভাজা দিয়ে ফাটাফাটি। হ্যাঁ, অল্প ভাত দেবে, বেশি ভাত দেবে না। পাঁচমিশালি ডালটা আজকে খুব অন্যরকম লেগেছে, ইউনিক একটা ব্যাপার। 5 রকমের ডাল তোমরা খাও নাকি? খুব 5 রকমের ডাল বাস। ভাত গরম আছে তো না? আর না, 5 রকমের ডাল, এরকম মিক্সড ডাল তোমরা যদি খেয়ে থাকো তাহলে অতি অবশ্যই জানাও যে এইরকম আর কি বাঙালিভাবে। ওরকম ডাল টারকা ফারকা করে বোধহয় 5 রকম ডাল দিয়ে অনেকেই করে, কিন্তু এইরকম বাঙালি ডাল 5 রকমের যদি খেয়ে থাকো কেমন লাগে জানাও। আপাতত মাংস খাই। কি রং, কি রং! আজকে মনে একটু ঝাল হতে পারে, হোক না, কোনো অসুবিধা নেই। বাঙালির চিরকালীন সেরা এবং প্রিয় বাংলা মুরগির ঝোল। আবার অনেকে লেখে বাংলা মুরগির ঝোল, না, মুরগির বাংলা ঝোল। ঠিক, টেকনিক্যালি ঠিক, কিন্তু মানে ব্যাপারটা তো একই, বোঝাই যাচ্ছে বাংলা মুরগির ঝোল আর মুরগির বাংলা ঝোল। টমেটো ফমেটো দিয়ে আজকে কিছু বাটাবাটি ঝামেলায় যাওয়া হয়নি, শুধু একটু রসুনটা বাটা নেওয়া হয়েছে। তাই? আহা, একদম পারফেক্ট হয়েছে আমার ঝোলটা। আলুটা একদম প্রপার। একটা লেগ পিস, একটা ছোট পিস, একটা বড় আলু থাকবে। আর একদম স্ট্যান্ডার্ড একটা পার্টি আর কি। আমাদের এই বাড়ি যখন তোমরা এক সংসারে ছিলে, মানে যে গল্পগুলো সবার সাথে করো, এক সংসারে গল্প, সেই সংসারে মাংস কতদিন অন্তর হতো? তখনকার সময় আমাদের এত মাংস না, একটা হিসাব ছিল, কারণ আমার শ্বশুরমশাই ছিলেন, শ্বশুরমশাই অনেক মানে মাছটা বেশি খেতেন,
তার জন্য আমাদের তখন মাছটা খুব বেশি। আমি একটু দাদুর গল্প যত শুনি খাওয়া দাওয়া সবসময় মাছই শুনি। মাছ, বাবা মাংসটা অত খেতেন না, খুব কম মাংস খেতেন, বাবা খেতেন মাছ। আর তখন তো মুরগির মাংসটা অত বেশি পপুলার ছিল না না। না না, হলে খাসি মাংস। তো মাছটা খুব বেশি খাওয়া হতো, মাংস হলে একটা আনন্দ ছিল যে মাংস হচ্ছে আজকে। এখন যেরকম খুব একটা প্রত্যেকটা বাড়িতে একটু মাংসের ঝোল ভাত হলে ছেলে মেয়েদের খাওয়া হয়ে যায়, ন্যাচারালি এটা সব ঘরেই হচ্ছে এখন। কিন্তু আমাদের সময় ওটা ছিল না, মাংসটা মাসে 2 বার কি 1 বার এরকম আসছে মাংসটা, খাসির মাংস, খুব আনন্দ আজকে মাংস হচ্ছে, একটা আনন্দই ছিল আলাদা। তখন মাছ ছিল সব সময়, মাছ কি কি না মাছ, কত বক মাছ, পাকাল মাছ, কলসা মাছ, মানে নানাবিধ মাছ, ভোলা মাছ, আর মাছ, শোল মাছ, বাবা ভ্যারাইটি মাছ আনতেন, মা কল্পনা করা যায় না। কি সুন্দর যে টেস্টি হয়েছে গো ঝোলটা। সুপার। খিদে পেটে একটু গরম ভাত আর একবারই মাংসের ঝোল হলে যেন অমৃত সম। খাবার থালার থেকে যেন চৌকি সরাতে মন করে না। খাই, ধীরে ধীরে খাই। তো তোমাদেরকে যাতে জিজ্ঞাসা করলাম খাবার রিলেটেড, তোমরা এমনিও বলো, জিজ্ঞাসা না করলেও কমেন্ট সেকশনে প্লিজ লেখো, ভালো লাগে পড়তে। আর মাঝে মাঝে কমেন্ট সেকশনে সমস্ত কমেন্টে রিয়াক্ট করা হয় না, তার কারণ পাশে আর 5 জন যদি ভাবে তারটা কেন করা হলো না, তাই জন্য পড়ি, অনেক সময় করি না, কাউকে দুঃখ দিতে চাই না বলে। দারুণ 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 দারুণ। আমাদের যখন একসঙ্গে রান্না বান্না হতো তখন আমাদের সব থালায় থালায় ভর্তি রান্না এক জায়গায় মাঝের ঘরে সাজানো হতো। এবারে বাবা সবার প্রথমে খেতেন, বাবার খাওয়া হয়ে গেলে আমরা সবাই খেতে বসতাম। কোনো দিন আমি খেতে দিতাম, কোনো দিন আমার বড় যা খেতে দিত, কোনো দিন আমার ছোটো যা খেতে দিত। আর সবার খাওয়া শেষে আমরা একসঙ্গে খুব মজা করতাম আর টিভি চালিয়ে খেতাম। বাহ, কি আর বলবো, খাবার টেবিলে গল্প, খাবার টেবিলে আড্ডা, সেটাই আমরা ধরে রেখেছি। আমরাও মা ছেলে একসাথে বসে খাবার টেবিলে আমাদের লক্ষাধিক দর্শকের সাথে, লক্ষাধিক ভিউয়ার্সদের সাথে, সাবস্ক্রাইবার ফ্রেন্ডসদের সাথে গল্প করি, এটা আমাদেরও ভালো লাগে। তো ভালো থেকো, সুস্থ থেকো, খেতে থেকো। আর কি বলবো, বাংলা মুরগির মাংসের ঝোল খেয়ে বলতে ভুলো না, মা, বউ, বাবা, কাজের মাসি, ঠাকুমা, যেই রান্না করুক না, তবে বলতে ভুলো না, জাস্ট অন্য লেভেল হয়েছে একদম, আজকে সিরিয়াসলি অন্য লেভেল হয়েছে। উফ, রোজই অন্য লেভেলই হয়।